bunu təhlil etmək istəmirəm. Amma mən bununla sadəcə demək istəyirəm ki, bizim indi aqibətimiz belə olur. হায়দার আলিয়েভ আজারবাইজানের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জীবন ও রাজনৈতিক যাত্রা আজারবাইজানের আধুনিক ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। 1923 সালের 10 মে আজারবাইজানের নাখিচেভান অঞ্চলে জন্মগ্রহণ করেন হায়দার আলিয়েভ। অনেকে অবশ্য বলে থাকেন তার জন্ম আর্মেনিয়ায়। ছেলেবেলায় আজারবাইজান ও রাশিয়ার শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন এবং উচ্চশিক্ষা সম্পন্ন করে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন সদস্য হিসেবে যোগ দেন। তার সামরিক ও কূটনৈতিক দক্ষতা তার ভবিষ্যতের রাজনৈতিক ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। আলিয়েভ 1969 সালে আজারবাইজান সোভিয়েত সোশ্যালিস্ট প্রজাতন্ত্র এসএসআর এর প্রথম সচিব হন, যা কার্যত তাকে আজারবাইজানের শীর্ষ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এই সময়ে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন, যা দেশের জনগণের কাছে তার জনপ্রিয়তা বাড়ায়। তার নেতৃত্বে আজারবাইজানে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের একটি যুগান্তকারী পরিবর্তন দেখা যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আজারবাইজান স্বাধীনতা লাভ করে। 2 বছর পর 1993 সালে হায়দার আলিয়েভ আজারবাইজানের তৎকালীন রাজনৈতিক সংকটের সময়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে আজারবাইজান স্থিতিশীলতা অর্জন করে এবং ধীরে ধীরে পুনর্গঠন ও আধুনিকীকরণে এগিয়ে যায় দেশটির অর্থনীতি। আজারবাইজানের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে তিনি তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিশেষ মনোযোগ দেন। ক্যাসপিয়ান সি ফ্রন্টিয়ার নীতি ও তেল গ্যাস ক্ষেত্রগুলোর উপর কেন্দ্র করে তিনি আজারবাইজানকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তোলেন। তার প্রচেষ্টার ফলেই দেশটি অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হায়দার আলিয়েভের নেতৃত্বে আজারবাইজান আর্মেনিয়ার সাথে নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধে যুক্ত ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে এই অঞ্চলের জন্য যুদ্ধ শুরু হয়। হায়দার আলিয়েভ এই সংঘাতের সমাধানের জন্য আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচেষ্টা চালান, যদিও তার জীবদ্দশায় এই বিরোধ পুরোপুরি সমাধান হয়নি। তবে তিনি তার কৌশলগত নীতির মাধ্যমে আজারবাইজানের অবস্থানকে শক্তিশালী করেন। আলিয়েভ আজারবাইজানের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্ক গঠন আজারবাইজানের বর্তমান পররাষ্ট্রনীতিতে গভীর প্রভাব রেখেছে। 1992 সালে আজারবাইজান জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং সেই সময় থেকেই জাতিসংঘের বিভিন্ন প্ল্যাটফর্মে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগর্নো কারাবাখ অঞ্চলের বিরোধ নিয়ে আলিয়েভ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে হায়দার আলিয়েভের সম্পর্ক ছিল কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। 1994 সালে আলিয়েভ মার্কিন কোম্পানির সঙ্গে ক্যাশিগান কনসোর্টিয়াম নামে একটি বিশাল তেল চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি যুক্তরাষ্ট্র ও আজারবাইজানের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করে। যুক্তরাষ্ট্রের জন্য আজারবাইজান ছিল ককেশাস অঞ্চলে একটি তেল সরবরাহকারী গুরুত্বপূর্ণ স্থান। তবে দেশটিতে মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনাও ছিল, বিশেষ করে আলিয়েভ প্রশাসন যে উপায়ে বিরোধী পক্ষ ও ভেটেরানদের দমন করেছিল। আলিয়েভ প্রশাসনের বিরোধী দল ও ভেটেরানদের দমনের অভিযোগ বহুল আলোচিত। নাগর্নো কারাবাখ যুদ্ধে অংশ নেওয়া ভেটেরানদের জন্য পর্যাপ্ত সহযোগিতা না দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলো ও সাংবাদিকদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে মানবাধিকার সংগঠনগুলো আলিয়েভ প্রশাসনকে সমালোচনা করে। তবে আলিয়েভ এই ধরনের বিরোধিতাকে দমিয়ে রাখেন। আজারবাইজান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং 1991 সালে স্বাধীনতা লাভ করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও আলিয়েভ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন। রাশিয়ার সঙ্গে আজারবাইজানের এই সম্পর্ক অর্থনীতি, সামরিক ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে আরও দৃঢ় হয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোতে রাশিয়ার সমর্থন পেতে আলিয়েভ তার কূটনৈতিক দক্ষতা ব্যবহার করেন। হায়দার আলিয়েভের নেতৃত্বে আজারবাইজান জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ আন্তর্জাতিক মহলের সঙ্গে দৃঢ় সম্পর্ক গঠন করে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে শক্তিশালী করতে সহায়ক হয়।
2003 সালে যুক্তরাষ্ট্রে মারা যান হায়দার আলিয়েভ। তার মৃত্যুর পর আজারবাইজানে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তার নামানুসারে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবন নির্মিত হয়েছে। তার স্মরণে নির্মিত হায়দার আলিয়েভ সেন্টার জাহা হাদিদের শ্রেষ্ঠ একটি স্থাপত্যকর্ম। সেন্টারটি রাজধানীর বাকুতে অবস্থিত এবং এটি আধুনিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। ব্রিটিশ ইরাকি স্থপতি জাহা হাদিদ এর নকশা করেন এবং এটি তার স্থাপত্য শৈলীর একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। হায়দার আলিয়েভের ছেলে ইলহাম আলিয়েভ বর্তমানে আজারবাইজানের প্রেসিডেন্ট, যিনি 2003 সালে তার বাবার স্থলাভিষিক্ত হন। হায়দার আলিয়েভ আজারবাইজানের জাতীয় ইতিহাসের একটি সম্মানজনক প্রতীক হিসেবে বিবেচিত হন। তাকে অনানুষ্ঠানিকভাবে জাতির জনক বলা হয়ে থাকে।